হাওড়ার করুণ দৃশ্য ধরা পড়ল জেবিপি নিউজ বাংলার ক্যামেরায়। অসুস্থ রোগীর সাহায্য চেয়েও পাননি পঞ্চায়েত প্রধান ও সদস্যের থেকে, এমনটাই অভিযোগ করছেন এক ব্যক্তি। লাগাতার বৃষ্টির কারণে অর্ধেক জলে ডুবে রয়েছে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকা। ফলে ছাত্রছাত্রী সহ বহু কর্মঠ মানুষদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আবার হাসপাতালে চিকিৎসার জন্য বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গর্ভবতী মহিলা, অন্যান্য রোগী সহ রোগীর পরিবারকে। আজ এমনই এক করুণ চিত্র ধরা পড়ল জেবিপি নিউজ বাংলার ক্যামেরায়। হাওড়া জেলার ডোমজুর গ্রাম পঞ্চায়েতে চক্রবর্তী পাড়ায় কোমর সমান জল দাঁড়িয়েছে। জল নিকাশি ব্যবস্থা প্রায় অকেজো, আর এই জল দিয়ে গর্ভবতী মায়েরা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছে না। আরেকদিকে একই গ্রাম পঞ্চায়েতের ভান্ডারদহ এলাকার বাসিন্দা শম্ভু হালদারের অভিযোগ, বিষাক্ত পোকার কামড়ে জখম হন কয়েকদিন আগে। কোমর সমান জল সাঁতরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নেই, তাই বাধ্য হয়ে প্রধান ও সদস্যকে ফোন করেন তিনি। প্রথমে সাহায্যের কথা বলেও পরে আর ফোন ধরেননি তারা। বিজেপি নেতা উদ্ধার করে ডোমজুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান, যদিও এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ডোমজুর। A1 গোল্ড হলমার্ক যুক্ত একেবারে খাঁটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান A1 গোল্ড। পুজোর আগে একেবারে দুর্দান্ত অফারে ভরপুর A1 গোল্ড। প্রতিটি 18 ও 22 ক্যারেট সোনা ও রূপোর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। A1 গোল্ড, জগৎবল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ডের বিপরীতে দ্বিতলে। গ্রাম পঞ্চায়েত প্রধান কি বললেন শুনে নেব। ডোমজু থেকে সঞ্জু শ্রীমানের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। হয়নি, তবে পঞ্চায়েতকে সদস্যকে জানিয়েছিলাম। সদস্যরা কাজের মধ্যে ব্যস্ত। প্রথম দিনকে আমাকে দুজন নিয়ে গিয়েছিল, কার্তিক সর্দার আর দীপক নস্কর বলে দুজন, আর সেই যা দিয়ে গেছে ওরা আসতে পারেনি। আর তবে একজন সঞ্জয় সর্দার বলে, সে কিন্তু আমাকে দুদিন দেখে গেছে। তারপর থেকে সব কিছু দিয়ে যায় না আমাকে, কোনো ওষুধ ফষুধ কিছু দিয়ে যায় না। লাস্ট ট্রিটমেন্টে যাবো, যে ড্রেসিং করতে যাবো তার জন্য ফোন করছি, ফোন রিসিভ করছে না। দেখলেন সব কিছু, ফোনে ফোন করছি, ফোন তুলছে না, রিসিভ করছে না। খুবই অসহায়, কী বলবো আর আপনাদের। দেখতে তো পাচ্ছেন জলেতে সব ডুবে গেছে, ভেঙে গেছে। স্কুল কিছু যেতে পারছে না বাচ্চারা। আমি চাইছি যে আমার পাশে একটু এসে হেল্প করুক, মানে আমার সদস্যরা, মানে যে পার্টি ভালোবাসি, পঞ্চায়েত কেউ আসছে না। হ্যাঁ, কল করছি, ফোন রিসিভ করছে না। তো আপনাদের সামনেই তো করলাম, দেখলেন ফোন রিসিভ করলেন। আমি চাইছি যে আমার ট্রিটমেন্টটা হলেই হবে, খালি একটু নিয়ে আসা দিয়ে আসাটা করলেই হবে। তো জলের জন্য আমি যেতে পারছি না, এইটুখানি হলে আমি প্রচুর উপকার পাই, এছাড়া কিছু নেই। শম্ভু হালদার, এরা ভান্ডারদহ শীতলাতলা সর্দারপাড়া, এটা ডোমজু পঞ্চায়েত। নিচ্ছে না কিছু। আমরা সবাই বদন দাদা সবাই সব বলেছি যে আমরা বাইরে বেরোতে পারছি না, একটু ডেসে নিচ্ছে না। ওই বদন দাদা সবাইকে, কার্তিক ওদের সবাইকে একটুখানি লোকেদেরকে বলেছি, ওরা কেউ সব আসেনি, ব্যবস্থাও কিছু নেই। হ্যাঁ, এইখানে ঘোরাঘুরি করছে। এই জলেতে আপনি রান্না করছেন? হ্যাঁ, আমরা তো গ্যাস তুলতে পারিনি, আমরা কাঠেতেই রান্না করি। এই বাচ্চা নিয়ে যে কোনো মুহূর্তে ভয় একটা। বাচ্চা নিয়ে আমরা আছি, ছোট ছোট বাচ্চারা সব আছে, 4 ভাই বোনরা সব। আমরা এখানে এতটা জলের মধ্যে রয়েছি, এই যে জল ঢুকে গেছে বাড়িতে, আর কিছুক্ষণ হলে জল বাড়িতে ঢুকে যাবে। স্কুল যেতে পারছে না, ওর বাবারা কাঁধে করে নিয়ে দিয়ে আসছে, রাস্তা টুকিয়ে তারপরে যাচ্ছে। তারপরে আমরা এক চোটে পাইপের বিকেলে যেতে পারছে না, জল বৃষ্টির জন্য সব একবেলা করে সেরে চলে আসছে। আচ্ছা, আপনার নাম? নমিতা হালদার। শুনলাম, আমি খবরটা পেয়ে আমি নিজে এসেছি। উনি পঞ্চায়েত প্রধানকেও ফোন করেছিলেন আমাদের গ্রামের, এবং সদস্যকেও ফোন করেছিলেন, কেউ দেখছিল না। বিগত কয়েকদিন ধরে বাড়িতেই পড়ছিল। আজকে শোনা মাত্রই আমি এসেছি। মানুষের পাশে থাকাটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা নীতি আদর্শের মধ্যেই পড়ে, তাই আমি একটা কার্যকর্তা হিসেবে আজকে এসেছিলাম। আচ্ছা, না, ভোটের সময় ওরা ধরে নেবে, এখন ওরা ধরবে না, এটাই নীতি। এই তফাৎ ছিল আগেও, এখনও আছে। কয়েকদিন আগে আমরা দেখেছেন মাকড়দা পঞ্চায়েতে আমরা একটা আন্দোলন করেছি। সমস্যাটা হচ্ছে বাগদিকালি পোল। সমস্যাটা একটা বাগদিকালি খাল, যেটা আমরা এখানে যেন সরস্বতী খাল জানতাম,
সেরকম ছোটোবেলা থেকে বাগদিখালি একটা বড় খাল, ওখানে আমরা সারা জীবন দেখে এসেছি, আমার যতখানি বয়স ততখানি অবধি দেখে এসেছি। কিন্তু এই তৃণমূল সরকারের যারা এখানকার লোকাল নেতারা আছেন, রাতারাতি একটা খালের উপরে কি করে প্লেয়ার তুলে বন্ধ করে দিতে পারে, এবং প্রশাসনের সহযোগিতায় সেখানে একটা কারখানা গড়ে উঠেছে। খালটা ব্লক হওয়ার পরে আপনারা দেখুন বিস্তীর্ণ 4-5টা গ্রাম জলের তলায় কিন্তু আস্তে আস্তে ডুবতে আরম্ভ করেছে। আজকে একটা মানুষকে দেখছেন, এরকম বহু মানুষ পূর্বানো পাড়ায় পড়ে আছে। আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং সঙ্গে আমরা আছি। তারা এখন ব্যস্ত আছে, তাদের ব্যস্ত কারণটাও আমরা জানি, তাই ভোট এলে ওনারা নেমে পড়বে রাস্তায়। এটাই ওরা একটা মানুষ অসুস্থ এইভাবে পড়ে আছে ঘরে, মানুষের পাশে থেকেছে কোনোদিন তৃণমূল? শোভন নস্কর, আমি জগৎবল্লভপুর 3-এর প্রাক্তন সভাপতি এবং ডোমজুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। নমস্কার, আমি কবিতা পাল। কারণ আমি এই বিষয়টাই জানি না, একদম অন্ধকারে আছি। কারণ আমার যে পঞ্চায়েতে এসে যদি বলে যদি অসহায় আছে তাদেরকে তো আমি অবশ্যই তার পাশে থাকবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তাকে কিছু না পারি ডক্টরের কাছে নিয়ে যাবার ব্যবস্থাটাকেও আমি করে দেব, এবং রুরাল হসপিটাল আছে সেই হসপিটালেও কিন্তু আমি সেই নিয়ে যাবার ব্যবস্থা করব। এবং আমার যে পাড়া থেকে যদি ওনারা যদি বলেন যে আমাদের দিকে দেখছেন না পঞ্চায়েত প্রধান, এইরকম লেক ক্রসিং প্রেস থেকে অন্যান্য অনেক মানুষ দুস্থ রুগীরা আসেন, তারা কিন্তু সেইভাবেই কিন্তু সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিয়েছি, তাদের অ্যাম্বুলেন্স ভাড়া দিয়েছি, টাকা দিয়েছি, সমস্ত তাদের যে পরীক্ষা নিরীক্ষা করবে সেই পরীক্ষার টাকা পর্যন্ত আমরা দিয়েছি। সেই পরীক্ষার টাকাগুলো দিয়েছি, ওনাদেরকে আমরা দিতে পারতাম না? ওনারা আমাদের কাছে আসুক, এলে অতি অবশ্যই আমরা কিন্তু দেখব এবং সহযোগিতার হাত বাড়িয়ে। ওই রাস্তাটা যিনি বলছেন উনি অতি অবশ্যই জানেন, প্রত্যেকটা ওই কাজ মানে যা পথশ্রীটা পুরো একদম আমাদের টেন্ডার হয়ে গেছে। সেই টেন্ডারের মাধ্যম থেকেই ওই রাস্তাটা মাপও হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, টাকা অ্যালটমেন্ট হলেই আমাদের টাকা এলেই টাকা কাজটা হয়ে যাবে। এটা মিথ্যে ঘটনা একদম রটানো হচ্ছে। শোভনকে আমি এটা বলবো, তুমি কিন্তু সেই সহযোগিতা তুমি ছিলে, সেই জায়গাটা তুমি দেখে কিন্তু এই বার্তাটা তুমি দিতে পারো না। তুমি আসো, এসে পঞ্চায়েত মাধ্যম মিথ্যে প্রচার করা হচ্ছে একদম। এইটা যদি ওনারা যদি এইভাবে বলে থাকেন, তাহলে আমরা তো সেই মতো আমরা সিদ্ধান্ত নেব, তাহলে আমরা প্রোটেস্ট করব যে কেন হচ্ছে কি কেন হচ্ছে না, সেটা উনি আসুক, এসে আমাদের কাছে বলুক, ওদের কাছে জানাতে হবে। তো লোকে বলেছেন সদস্য রেণুকা রায় উনি একদম অসুস্থ, উনি অপারেশন মানুষ, অপারেশন হচ্ছেন কিছুদিন যাবৎ উনি বেড রেস্টে আছেন। ওনাকে না বললে অন্যান্য যে গ্রামবাসী আছেন তাদেরকে দিয়ে আমাদেরকে যদি বলতো অতি অবশ্যই আমরা করতাম। না 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 না, একদম বাজে কথা, বাজে বার্তা দেওয়া হচ্ছে। এটা অন্তত আমার কাছে একদম তৎক্ষণাৎ ফোন এলেই আমি ধরি, কোনো সময় না, এনি টাইম আমি ফোন রিসিভ করি, মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং সহযোগিতার হাত বাড়াচ্ছি। আমার নাম কবিতা পাল। তো ওখানে জল জমি আছে বলে তো সমস্যা হচ্ছে, চেক আপে যেতে পারছি না। তারপরে সেন্টারে চেক আপ করতে গেলে জল পেরিয়ে যেতে হচ্ছে, জলটা তো করতে হবে, ডাক্তারখানাতেও যেতে পারি না। হ্যাঁ, অনেকই অসুবিধার মধ্যে আছে, তো সবাই অসুবিধার মধ্যেই তো আছে, কেউ যেতে পারছে, ফাঁকি তো বেরোতেই পারছে না, বাচ্চাগুলো পড়তে যেতে পারছে না, সন্ধ্যাবেলা পড়তে যাবে যে পরে ঘরে আসবে কি করে, সাহস করে ঘরেতেই বই নিয়ে বসে আছে, প্রাইভেট যেতেও পারছে যেতে পারছেন না, না চেক আপও যেতে পারছে না। আর কি বলবো, আমরা এই রাস্তা মুঠে হয় না, বারবার বলছি, বারবার ওখানে যাইতে অফিসে 2বার গেছে সব, কিন্তু না অনেকবার বলা হচ্ছে, সবাইকে বলছি, কেউ করছে না। এটা ভান্ডার দাস চকতি পাড়া, এই রাস্তার জন্য সমস্যা, আমাদের জল জমছে, জলের জন্য আমরা যেতে পারছি না, সাপ চলছে, চলছে, এই সব বাচ্চাদের নিয়ে যাবো কি করে, যাবে কি করে রাস্তাতে, একেবারে যাচ্ছে না তো, কি করে যাবে এরকম জলে ডুবে ডুবে। কজন প্রেগনেন্ট আছে? 4 জন। চেকআপে যেতে পারছে না, পঞ্চায়েত বা এ থেকে কোনো ব্যবস্থা? না, কেউ কিছু করছে না, খালি বলছে হবে হবে, কবে হবে, খালি কাগজ দিয়ে হচ্ছে, বলছে হবে, খালি কাগজ জমা দাও, কতবার জমা দেবো, পঞ্চায়েতে 2বার গেছে, ও খালি বলছে রাস্তা হবে, পয়সা পাসও হলে হবে। তো এরকম করে তো যা বেটা ছেলে রাত্রিরে কাজ থেকে আসছে, জলে উল্টে পড়ে, সেদিনকে পড়ে যেত আর একটু হলে জলেতে, সবাই তো যাচ্ছে রাত্রিরে কাজ। কি বলবেন তাহলে? তাহলে দেখুন আপনারা কি করবেন, পঞ্চায়েতে বলছি, করছে না। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না রুই দাস।
আমাদের সারা বছরই দেখতে গেলে জল জমেই আছে, কিন্তু কোনো পঞ্চায়েত ব্যবস্থা নিচ্ছে না। খালি বলছে রাস্তা হবে হবে, কিন্তু হচ্ছেই না। রাস্তা পাস হয়ে গেছে বলছে, কিন্তু রাস্তা এটা কোন জায়গা? আমরা ডোমজুর ভান্ডারদা ষষ্ঠীতলা চক্রবর্তী পাড়া যেতে পারছে না। এই জন্য তো পঞ্চায়েতকে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরাই বা কি এখানে গ্রামের লোক কি কিছু করতে পারবো? 4 জন কি আছে? ওই তো 3 জন। এই জন্য আমরা এখানে কেউ যেতেই পারছি না। আপনারা কি ব্যবস্থা করলে? এই এলাকায় 4 জন প্রেগনেন্ট আছে, এখানে যা জলের জন্য যা আশা করতে পারছে না, খুবই অসুবিধার মধ্যে আমরা আছি। সাপ বেরোচ্ছে, তারপরে ঘরে সব সাপ ফাপ ঢুকে যাচ্ছে, এত জল। পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল? পঞ্চায়েতে আমরা গ্রামের লোকে জানানো হয়নি। পঞ্চায়েতে কতবার বলা হচ্ছে, এটা তো সত্যি কথা। এরকম রাস্তার পরিস্থিতি, ভেতরে 4 জন প্রেগনেন্ট মহিলা রয়েছে। আমাদের রাত বিরে যদি কোনো কিছু হয় আমরা ভয়ে থাকি। এরকম রাস্তার পরিস্থিতি, জল ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়। স্বাস্থ্যকেন্দ্র থেকে লোক এলেও বাড়িতে আসতে পারে না, এরকম জল দেখে ডিঙিয়ে ডিঙিয়ে সাইকেলও মাথায় রেখে আসে। এবার আপনারাই দেখুন কি পরিস্থিতি আমাদের। আমরা তো রাস্তা মেরামত চাই। জলটা এখন উপস্থিত, এখন যদি না রাস্তাটা হয়, জলটা পাস করার একটা ব্যবস্থা করে দিলে তো ভালো হয়। এর আগে কাউকে জানানো হয়েছিল? জানানো তো হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, পঞ্চায়েতে যাওয়া হয়েছে। পঞ্চায়েতে বলছে এখন আমাদের ভান্ডারে কিছু নেই, এরকম বলে আমাদের পাঠিয়ে দিল। পঞ্চায়েত থেকে লোকও এসেছিলো, এসে রাস্তা মেপে গেল। 250 ফুট রাস্তা স্যাংশন হয়ে গেছেও বললো, হবে এটাও বললো, কিন্তু এই পরিস্থিতি। আমাদের হাল খুবই বেহাল। আমাদের বাচ্চারা বাইরে বেরোতে পারছে না। রাত বিরে ওরা টিউশনি গেলে সাপ চড়ছে রাস্তা দিয়ে, জল দিয়ে, এই ভয়ে আমরা বেরোতে পারছি না। বারবার আমি বলেছি যে 4 জন প্রেগনেন্ট মহিলা রয়েছে, তাদের কি হবে না। কাকে বারবার বলেছেন? আমরা তো পঞ্চায়েতে গিয়েছি, লিখিতও দিয়েছি, কিন্তু কোনো কিছু ব্যবস্থা আমাদের নেওয়া। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন? পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে। প্রধান বলছে যে এখন আমাদের ভান্ডারে কিছু নেই, খালি। তাহলে আমরা কি করব? এটার সময় এলে ভোট দাও, রাস্তা হবে, এই হবে, সেই হবে। ভোট চলে যাওয়ার পরেই ব্যাস, আর কেউ কাউকে চিনতে পারে না। এরকম ভিডিও থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ভিডিও থেকে কই লোকজন আসতে আমরা দেখতে পাই না। আচ্ছা, আপনার নাম? রুমা সর্দার। নির্বাচিত সদস্য, এখানকার প্রত্যেক মানুষের সুবিধা অসুবিধা অবশ্যই আমাকে দেখবার আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি এই রাস্তাটা নিয়ে বিগত বছর 2 ধরে কনস্ট্যান্টলি বলে আসছি, এবং যখন এই রাস্তাটা ফাইনাল হয় তখন এই রাস্তাটা সমেত অ্যাকশন প্ল্যানে তোলার কথা হয়েছিল। তো এই রাস্তাটা যখন পথশ্রী প্রকল্পে এই রাস্তাটা হয়ে যায়, তারপরে এই রাস্তাটা আমাদের জেনারেল মিটিংয়ে, গ্রামসভার বৈঠকে পাস হয়ে, জেনারেল মিটিংয়ে পাস হয়ে অ্যাকশন প্ল্যানে তোলার কথা আলোচনার মাধ্যমে হয়েছে। এবং অ্যাকশন প্ল্যান পাস হয়ে গিয়ে এই রাস্তাটা হবে বলে এখনও পর্যন্ত 4টে মাস কেটে গেছে। আজকে বর্ষাকাল, এখন বর্ষার সময়, এখানে 4টে মহিলা প্রেগনেন্ট অবস্থায় আছে। তারা চিকিৎসা করতে পারছে না, ডাক্তারখানায় যেতে পারছে না, চেক আপে যেতে পারছে না। আমি বারবার পঞ্চায়েত সদস্য হিসেবে গ্রামের প্রধানকে গিয়ে বারবার অনুরোধ করেছি। যারা সঞ্চালক, যারা মেনটেন্স করছে ডোমজুর পঞ্চায়েত, তাদের কাছে অনুরোধ করেছি অন্তত জলটা খালি একটু পাস করে দেওয়া যাক, যাতে এখানকার স্থানীয় মানুষগুলো না অসুবিধে না পড়ে। তো আমি পঞ্চায়েত সদস্য হিসেবে একদম পরিষ্কার বলছি, এনাদেরকে ডোমজুর পঞ্চায়েতে এনারা নিজেরা গেছে, এনারা নিজেরা ওখানে গিয়ে লিখিত জমা দিয়েছে। আমি নিজে পঞ্চায়েতে অনেকবার এই বিষয়টা তুলেছি, কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েতের কোনো রকমভাবে এর ব্যবস্থা নিচ্ছে না। এই বিডিও সাহেবকে এই বিষয়টা গ্রামের প্রধান জানিয়েছে কিনা আমি এখনও জানি না। তবে আমি গ্রামের প্রধানকে একটা আপনাদের মাধ্যম দিয়ে খালি বলে দিতে চাই, যদি সপ্তাহখানেকের মধ্যে এই জলের ব্যবস্থা না করে, তাহলে আমাকে বাধ্য হয়ে ডোমজুর গ্রামের পঞ্চায়েতের সদস্য হিসেবে গ্রামের পঞ্চায়েতের অফিসের সামনে কিন্তু আমি ধর্নায় বসতে বাধ্য হব। কারণ এই মানুষগুলো আজকে যে কন্ডিশনে দাঁড়িয়ে আছে, আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি অনেকবার অনেক সাংবাদিক বন্ধুদের সামনে বলেছি, বাগদিখালি পোল, বাগদিখালি খালের জল, বাগদিখালি খালের উপরে কি করে একটা মানে সরকার তারা কি করে একটা খালকে বন্ধ করে দিতে পারে। সেই খালের জল কিন্তু আজকে না বেরোবার কারণে টোটাল আশপাশের গ্রামগুলো, সমস্ত মানুষগুলো কিন্তু জলে। আপনি ভান্ডারদহ শুধু নয়, মাকড়দহ অঞ্চল পর্যন্ত এর বিস্তার প্রভাব পড়ছে। এর ব্যবস্থা ডোমজুর ভিডিওকে নিতে হবে। আমি আজকে আপনাদের মাধ্যম দিয়ে আরেকবার বলছি, আমি গ্রামের প্রধানকে অনুরোধ করব এই রাস্তাটা যত শীঘ্র সম্ভব যেন ব্যবস্থা করে। যদি না করে আমি 1 সপ্তাহ দেখব, 1 সপ্তাহ পরে কিন্তু ডোমজুর গ্রামের পঞ্চায়েত সদস্য হিসাবে আমি পঞ্চায়েতে কিন্তু ধর্নায় বসতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম শোভন নস্কর, 18 নম্বর ডোমজুর সাংসদের আমি একজন মেম্বার এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি।